রূপসী বাংলা ৭১ সবাইকে স্বাগত। আজ ১৭ই মার্চ ২০২৪ সারা দেশে উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হলো জাতীয় শিশু দিবস ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলোচনা সভা, মিলাদ মাহফিল মধ্য দিয়ে অন্যান্য সংগঠনের ন্যায় শেখ রাসেল স্মৃতি সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল এর সভাপতিত্বে সংস্থার ঢাকাস্থ কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা, দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সংস্থার প্রধান উপদেষ্টা শেখ নাদের হোসেন রিপু, চেয়ারম্যান মিরবিটা এর সম্মতিতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরও বক্তব্য রাখেন সংস্থার সহসভাপতি আয়কর আইনজীবী হারাধন বিশ্বাস, শিক্ষক সমীর কুমার মজুমদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির ঐতিহাসিক স্মরণের একটি দিন। এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মহকুমায় টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ সেই মহান নেতার শুভ জন্মদিনে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি এবং 15ই আগস্টে যারা শহীদ হয়েছে সকলের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেছে এবং আমাদের মাঝে আমাদের সৃষ্টিকর্তা বাঙালি জাতির আত্মমর্যাদা, বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের মাঝে উনি এই দিনে ফিরে এসেছেন। 1947, 1952, 1970, সর্বশেষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের নির্দেশনায় এই বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নেতৃত্বে এই বাংলাদেশের স্বাধীনতা লাভ করে এবং আমরা একটা স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা উপহার পাই এবং সেই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই শুভ জন্মদিন। আজ 17ই মার্চ এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মদিনে যে আমরা উদযাপন করব, এই জন্মদিনে সেই উদযাপনে যদি আমাদের মাঝে শেখ রাসেল এই দিনে থাকতো, এই বঙ্গবন্ধুর জন্মদিন আরও মানুষের মনে বিকশিত এবং আত্মমর্যাদায় এই বঙ্গবন্ধুর জন্মদিন এগিয়ে যেত। 15ই আগস্টে কালো রাতে কিছু বিপদগামী সেনাবাহিনী নৃশংসভাবে এই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু পরিবারকে নিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র করেছিল। এই পৃথিবীতে কোনো বুলেটের মাধ্যমে বঙ্গবন্ধুকে এই বাংলাদেশ থেকে মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্ন, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যাশা। এই বাঙালি জাতি যতদিন আছে, বঙ্গবন্ধু এই বাঙালি জাতির মনের অন্তর্কোঠায় নিয়ত থাকবে। বঙ্গবন্ধুকে এই বাঙালির মন থেকে কখনো মোছা যাবে না। আমি আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে বা আন্তর্জাতিক শিশু দিবসে আমরা সেই শিশু শেখ রাসেলকে যারা হত্যা করেছে, আজকে যে শিশু দিবস, আন্তর্জাতিক শিশু দিবস, আমরা সেই হত্যাকারীকে বাকি খুনিদের ফাঁসি চাই। কারণ একজন শিশুকে বিপদগামী সেনাবাহিনী হত্যা করেছিল। এই আন্তর্জাতিক শিশু দিবসে আমরা তীব্র নিন্দা জানাই এবং বাকি খুনিদের ফাঁসির দাবি জানাই শেখ রাসেল স্মৃতি সংস্থার পক্ষ থেকে।
এবং আন্তর্জাতিক শিশু দিবস, যে দিনটা আজ 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে, একই দিনে যে জন্মদিন এবং শিশু দিবস হয়েছে, এটা একটা জাতীয় ও মহান সৃষ্টিকর্তার ইচ্ছা যে বঙ্গবন্ধুর জন্মদিন এবং আন্তর্জাতিক শিশু দিবস একই দিনে উদযাপিত হচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমি সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমার এই প্রতিষ্ঠানের জনাব শেখ নাদির হোসেন লিপু, চেয়ারম্যান মিলবিটা, ওনার বড় ভাই জনাব শেখ কবির হোসেন ছাড়, ওনারও সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমি দীর্ঘ কামনা করি শেখ পরিবারের সকলের। আজ আমাদের বাংলাদেশে, সারা পৃথিবীতে যে রমজান মাস, এই রমজান মাসে আমরা সবাই আমাদের যার যার ধর্ম পালন করব এবং এই রমজানের পবিত্রতা রক্ষা করব। আমি সকলকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির এই শুভ জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন জানাই এবং চিরঞ্জীব মুজিব হিসাবে চিরদিন আমাদের মাঝে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জীবিত থাকবে। সকল মিডিয়া এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংস্থার সহ সভাপতি আয়কর আইনজীবী হারাধন বিশ্বাস তার বক্তব্যে বলেন, জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। শেখ রাসেল স্মৃতি সংস্থা পক্ষ থেকে আজ আমি অ্যাডভোকেট হারাধন বিশ্বাস যে জাতির জনক বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করা আমার সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। উনি ছিলেন একজন বৃহৎ আন্তর্জাতিক রাজনীতিবিদ। উনি শুধু বাংলাদেশের রাজনীতিকেই উনি দেখেননি, সারা বিশ্বের জন্য উনি অনেক ওনার স্মৃতি রেখে গেছেন, যা ওনার বক্তব্যের মাধ্যমেই সারা পৃথিবীর জাগরণ সৃষ্টি করেছিলেন। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ওনার বক্তৃতা চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ স্বাধীন করার জন্য যে বক্তৃতা উনি পাঠ করেছেন, সারা বিশ্বের মানুষের মধ্যে তা স্মরণীয় হয়ে থাকবে। আমরা বোধ এমন বক্তা আর বাংলাদেশে আর পাবো না। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, যা বিশ্বের মানুষ সেদিন ধিক্কার দিয়েছিল। যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে সেদিন কিছু বিপদগামী সেনাবাহিনী রাতের অন্ধকারে হত্যা করেছিলেন। সেদিন সেই শিশু রাসেল বলেছিল, আমি মায়ের কাছে যাব। শিশু রাসেলের কি দোষ ছিল? তাকে সেদিন মায়ের কাছে যেতে যায়নি, তারা নির্মমভাবে সেদিন হত্যা করেছিলেন। যা জাতি তাদেরকে এখনো ধিক্কার দিচ্ছে এবং ভবিষ্যতেও তাদেরকে ধিক্কার দিবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 17 মার্চে 1920 সালে জন্মগ্রহণ করেছেন। তারপর থেকে তার ছাত্র রাজনীতি 1947 সালের
দেশ বিভাগের রাজনীতি, 1952 সালে ভাষা আন্দোলনের রাজনীতি, উনি 6 দফা আন্দোলন নিয়ে অনেক মাঠে রাজপথে আন্দোলন করেছেন। 1971 সালে 7ই মার্চে ভাষণের মধ্য দিয়ে উনি সেদিন যে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা বিশ্বের বা সারা বাংলাদেশ এখনো জানে যে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তিনি সেদিন বলেছিলেন যে আমি বলবার নাও পারি, তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, তোমরা যার যার অস্ত্র নিয়ে, তোমরা লাঠিসোঁটা নিয়ে তোমরা যুদ্ধে ফেস করবে, তোমরা মাথা নত করবে না, এ দেশকে স্বাধীন করবে। ওনার 7ই মার্চের ভাষণের মাধ্যমে উনি সেই ঘোষণা দিয়েছিলেন। আজকের এই সুন্দর দিনে, আজকে 17 মার্চ আমাদের জাতীয় জীবনে একটি সুন্দর দিন, শুভ দিন। কারণ আমরা সবাই জানি আজকের এই দিনে, এই সুন্দর সময়ে বাঙালি জাতিকে মহান স্রষ্টা উপহার দিয়েছিলেন এক মহান নেতাকে। আজ আমাদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম শুভ জন্মদিন। সেই শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল। রাসেল স্মৃতি সংস্থার পক্ষ থেকে আমরা সবাইকে বঙ্গবন্ধুর জন্মদিনের গভীর শ্রদ্ধাঞ্জলি এবং শুভেচ্ছা জানাই। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, বা এতদিনে আপনাদের সেটা জ্ঞাত হয়ে গিয়েছে যে বঙ্গবন্ধুর মতন একজন মহান নেতা যদি বাঙালি জাতির উপহার না পেতেন, অর্থাৎ বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো, তাহলে আজ বাংলাদেশ বা বাঙালি জাতি হিসাবে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে পরিচয় দিতে পারতাম কিনা সেটা আমার কাছে সন্দেহান। কারণ বাংলাদেশের বাঙালি জাতির জীবনে যখন দুর্যোগের সময় ছিল, পরাধীনতার শৃঙ্খল ছিল, এই বাংলাদেশ পরাধীন ছিল এবং বিদেশি কুচক্রীরা বাঙালি জাতিকে সবসময় নির্যাতন করত, শোষিত করত, শাসন করত, দুর্বিচার চালাতো। ঠিক সেই অন্ধকার রাত্রিতে যখন বঙ্গবন্ধুর মতন একজন সূর্যের উদয় হয়েছিল, তখন ধীরে ধীরে বাঙালির জাতীয় জীবন থেকে আস্তে আস্তে সূর্যের আলো যেরকম রাত্রির অন্ধকারকে দূর করে দেয়, ঠিক সেইভাবে আমাদের জাতীয় বিভিন্ন সমস্যাগুলি সেই বঙ্গবন্ধু মহান নেতা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, এবং বাঙালি জাতি তার পথ অনুসরণ করে প্রত্যেকটা সমস্যা এবং প্রত্যেকটা জাতীয় দুর্যোগকে মোকাবেলা করে আজ একটি সুন্দর দেশ উপহার পেয়েছে। এটা সম্পূর্ণই বঙ্গবন্ধুর অবদান। আমরাও জাতি হিসাবে সবাই গভীর শ্রদ্ধা ভরে আজকের সেই বঙ্গবন্ধুর জন্মদিনকে স্মরণ করছি। এই কারণে আমার পূর্ববর্তী বক্তারা সুন্দরভাবেই বঙ্গবন্ধুর বিভিন্ন কৃতির কথা খুব সুন্দরভাবে তারা বর্ণনা করে গিয়েছেন। আমার আর বিশেষ কিছু বলার নেই। আমার আপনাদের কাছে সেইটুকু আকুল আবেদন, আপনারা সবাই এই বঙ্গবন্ধু মহান নেতাকে আপনারা সবসময় তার যে আদর্শ, তার যে আশা ছিল আমাদের প্রতি, যে আশা নিয়ে উনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, আমরা যদিও এখনো কিছু কিছু আমাদের সমস্যা এখনো রয়ে গিয়েছে, আমরা সবাই মিলে তার সেই সুন্দর এবং সত্য পথকে অনুসরণ করে তাকে
উদাহরণ হিসাবে রেখে সামনে রেখে আমরা তাকে ফলো করে আমরা আমাদের জাতীয় সমস্ত সমস্যাগুলিকে নির্মূল করে সুন্দর একটি দেশ আমরা ভবিষ্যতে পাবো।